আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? হোপফুলি সবাই ভালোই আছেন। আর আজকে আর কি বলবো ভাই, লাস্টে একটা দাগ তেল লাফাইতেছে আর কি আমার। আর সরকার বলতেছে আসলে তেলের কোনো সংকট নেই। আচ্ছা, সরকারের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, আপনারা সবাই ভিডিওটা কাইন্ডলি একটু যদি পারেন শেয়ার করে দিন। যে ধরেন আমার আসলে ড্রাইভিং লাইসেন্স নাই, হ্যাঁ, তো আমার তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া আমি তেল ভরতে পারবো না, যেটা নাকি আর কি ওই যে অনেক আইন যারা আছে তারা নাকি অনেকে দেখলাম যে ভিডিও টিডিও পোস্ট করতে, তো অনেক ভিডিওতে দেখলাম। আচ্ছা যাই হোক, যদি আমি তেলই না নিতে পারি, তাহলে যে আমি লার্নার কপি ধরেন আমি ফেল করছি, তাহলে আমি ড্রাইভিংটা শিখবো কীভাবে ভাই? ধরেন আমি বাইক কিনলাম, অন্যের বাইক দিয়ে তো আর এখানে তো বাইক তো আর আপনার ওই যুব উন্নয়নে যেয়ে তো আর বাইক চালানো শিখবো না। তো বাইক চালানো যদি আমি এলাকায় শিখি একটা বাইক কিনে, তাহলে ভাই আমি তেল ছাড়া আমি বাইক চালানোই শিখবো কীভাবে? আছে না এটা? বা অন্যের কাছে তো আর বাইক চেয়ে মানে সবার কাছে তো নিয়ে তো আর শেখা যায় না, তাই না? আর শেখার পরে ভালো মতো যদি না শিখি, তাহলে তো ভাই লাইসেন্সের ওইখানে যায় ঝিকঝাকে যায় ফেল করবো ভাই। মানে আসলে কী যে একটা মানে মানে কী যে একটা কী চলতেছে দেশে আর কি, আমি কিছুই বুঝতেছি না। আমার মনে হয় যে ভাই তেল অল্প করে দেখ প্রত্যেকটা পাম্পে, মানে যাওয়ার পরে পরে যত 1 লিটার করে দেখ। ওই যে 500 টাকার তেল 300 টাকার তেল দরকার নেই ভাই। বা একটু না 100 টাকার তেল একটু বেশি কম হয়ে যায়। আরেকটা জিনিস ভেবে দেখলাম, যে ইনস্ট্যান্ট ভেবে দেখলাম আর কি, যে ধারণা কি দূরে পথে যাবে তাদের তো আসলে একটু তেল বেশি দরকার। কিংবা 2 লিটার করে দেখ 2 লিটার করে দেখ, মানে প্রতিটা পামেই দেখ, যেটা যাতে ওইখানে যেও সে তেল পায় আর কি 2 লিটার। অ্যাটলিস্ট তেলে তো সবার চাহিদাটা টুকটাক হলেও মিঠায়, মানে মিটে, তাই না? আপনার ফুল ট্যাঙ্কি দরকার নাই তো, তাও সবগুলো পাম্পে তেল দেখ। তাহলে আপনার এত মানুষের সিরিয়াল ধরে দাঁড়াতে হবে না রোদ বৃষ্টিতে। আপনি আমার ভিডিওতে দেখবেন কীভাবে বৃষ্টিতে ভিজে ভিজে মানুষ গেছে তেল নেওয়ার জন্য। তাহলে কি তেল কি মানুষ খালি যা শখে নেয়, এলাকা দিক দিয়ে চালাবো এর জন্য নেয়? অনেকের আছে বাইক দিয়ে রিজিকের স্থান আর কি, এইখান থেকেই তারা আয় করে ডেলিভারি দিয়ে বা যে কোনো কাজ করে। তো তারা কী করবে রে ভাই? কদিন আগে গ্যাস নিয়ে সমস্যা, পেঁয়াজ নিয়ে সমস্যা, তেল নিয়ে সমস্যা, তারপরে আপনার কাঁচামরিচ নিয়ে সমস্যা, লবণ নিয়ে সমস্যা। এই সমস্যাগুলো, এই সিন্ডিকেটগুলো আসলে কবে শেষ হবে বাংলাদেশে আমি তাই বুঝতেছি না আসলে। মানে একটার পরে একটা সমস্যা হচ্ছে, আর লোকা দাম বাড়াচ্ছে, আটকায় রাখতেছে, আর মানুষ প্রচুর পরিমাণ হয়রানি হইতেছে। ডিম নিয়ে সমস্যা, কত কিছু নিয়ে যে সমস্যা বাংলাদেশে আসলে দেখলাম এই কয়েক বছরে। মানে যেটারই সমস্যা, ব্যাংকেও সমস্যা, টাকারও সমস্যা। মানে কী যে একটা অবস্থা চলতেছে আসলে। আমরা যে আসলে সাধারণ জনগণ আসলে যে কী পরিমাণ একটা হ্যাসেল হচ্ছি যা সেই সিন্ডিকেটের কারণে, এইটা আসলে কবে সমাধান হবে আল্লাহ মাহবুব জানে। কোন সরকার আসলে সমাধান হবে? যেই সরকার আসতো সেই সরকারের মন ভরে ভোট দিতাম ভাই। দরকার নিঃস্বার্থে এখন রাজনীতি করতাম, মানে ভোট চাইতাম আমরা নিঃস্বার্থে, ওই বিরিয়ানির জন্য না বা 500 টাকার জন্য না। তো এই আর কি পরিস্থিতি। আর কি ওই যে ভাই